আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে নিয়ে আজকে সকালটা আমি শুরু করলাম এখানে রান্নার থেকে। তো বন্ধুরা, আজকে আমি একটা রাইস বানাচ্ছি, সেটাই শেয়ার করতে চলে এলাম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো, আমি এখানে একটা রাইস বানাচ্ছি। আমরা এটাকে দারচি বলি, জানি না তোমরা কে কি বলো, আর আদৌ কেউ জানো কিনা নিশ্চয়ই জানতে পারো। এটা কিন্তু যেহেতু আমি অনেকবার এর আগেও বলেছি, তোমরা জানো কিনা, ভুটানে আমাদের বাড়ি। তো ভুটনিসরা কিন্তু বেশি খায় এটাকে দারচি বলে। তো দারচি বানাতে কিছুই লাগে না। এখানে আমি কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি আর চাল নিয়েছি। এবার দেখো আমি কিভাবে বানাই, বানানোর প্রসেসটা দেখো। এটাতে সাদা তেল দিলে ভালো হয়, যেহেতু আমার ঘরে সাদা তেল নেই তার জন্য আমি সরষের তেলে দিয়ে দিলাম। তোমরা কিন্তু সাদা তেল দিয়ে বানাবে। তো এই যে আমি তেজপাতা দিয়ে দিলাম, একদম সাধারণ জিনিস এটা, বা বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্ট লাগে। এবং বাচ্চাদেরকে যদি টিফিনে দিয়ে দাও না, দেখবে বাচ্চারা খুব ভালো তৃপ্তি করে খাবে। তেজপাতাটা আমি দিয়ে দিয়েছি। এবার দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। খুব টেস্টি হয়, করে খেয়ে দেখো তোমরা। বাচ্চাদেরকে টিফিনে তো অবশ্যই দেবে, খুব ভালো খায় এটা, হেলদি ফুড। এটা কিন্তু মানে ভুটনিসটা খুব ভালো খায়। তো এবার আমি দিয়ে দেব কাজু। স্কিনের জন্য তো ভালো না এটা, স্কিনের জন্য খুব ভালো। হ্যাঁ, খুব ভালো এটা। এবার আমি এই যে চালটা দিয়ে দিলাম। তোমরা নর্মাল যে মানে যে চাল দিয়ে ভাত খাও সেই চাল। খুব ভালো হয় এটা। আমার এটা রান্নার চ্যানেল না, কিন্তু তাও আমি একটু শেয়ার করলাম। সব বন্ধুদেরকে বলছি একদিন করে খেয়ে দেখো। এই দিদিভাইটার নাম অবশ্যই বলবে, যে দিদিভাইটা বলেছিল। করে খেলাম, ভালো লাগলো। তো এই যে লবণ হলুদ দিয়ে দিলাম, না লবণ দিয়ে দিলাম, সরি। আর এই যে একটু হলুদ দিয়ে দেবো। তো এখন 2-3 মিনিট এটা একটু ভেজে নেব। ভালো করে 2-3 মিনিট ভেজে নেব। এটাতে কিন্তু ডাল টাল কিছু দেওয়া যাবে না। আমি আবারও বলছি, এটা ভুটনিসদের খাওয়া, তোমরা করে খেয়ে দেখো, খুব ভালো লাগে এটা। এটার সঙ্গে যে কোনো একটা ভাজা টাজা নিয়ে নেবে। বাচ্চারা তো আলু ভাজা ভালোবাসে, আলু ভাজাটা দিয়ে দেবে, ভালো লাগে। জানি না আমি এখন কি ভাজবো, দেখা যাক। তো এই যে এবার দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি একটু চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তো বন্ধুরা দেখো, আমার এটা ভাজা হয়ে গেল। আমি কিন্তু এই সাইডে গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছিলাম প্রেসারে। জলটা গরম হয়ে গেছে। এবার এটাতে দিয়ে দিব। একদম শর্টকাট, অল্প সময়ে হয়ে যাবে। তোমরা করে খেয়ে দেখো। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে তো বললাম গরম জল করে রেখেছি। তো এই যে গরম জলে দেওয়ার সাথে সাথে দেখো ফুটে যাচ্ছে। তো এবার জাস্ট 2টো সিটি মেরে নিব। 2টো সিটি মারলে হয়ে যাবে। দেখো বন্ধুরা, তো আমি জাস্ট 2টো সিটি দিয়েছি। সিটি দিয়ে সিটি খুলে নিলাম। এবার এই যে আঁচ কমিয়ে দিয়েছি। এবার ঘিটা দিয়ে দেব। ব্যাস কমপ্লিট। করে খেয়ে দেখো, আমি শিওর একদম তোমাদের ভালো লাগবে। চলো। তো বন্ধুরা, এই তো দেখো, আমি কিন্তু ওই দারচি ভাত খাওয়ার জন্য আলুও ভাজা করে নিলাম। সবাই মিলে খাবো, আমার বান্ধবীর ছেলেরা। তো বন্ধুরা দেখো, এই যে আমার দারচি ভাত হয়ে গেছে। দেখো কতটা ঝরঝরা হয়েছে, জানি না তোমরা কি বুঝতে পারছো কি না। অনেকটাই ঝরঝরা হয়েছে, খেয়ে দেখো। আর এই দেখো, আমরা সবাই মিলে বসেছি খেতে। এখানে সবাই মিলে খাবো, গোল হয়ে রোদে বসে খাবো। হ্যাঁ, সকালবেলার ব্রেকফাস্ট। তোমরা খাবে নাকি? এসো, খুব ভালো হয়েছে কিন্তু। এই দেখো আলু ভাজি আর ভাত। ছুটুর মাঠে তো খেয়ে নি, সঙ্গে থাকো। এটা লাভ নেই। এই যে দেখো বন্ধুরা, আমরা সবাই একসঙ্গে খেতে বসেছি পিকনিকের মতো। ভালো লাগছে। তোমরা তো খেতে পারবে না, কি করবো।
সামনে পেলে নিশ্চয়ই খাওয়াতাম। খুব টেস্ট লাগে, বারবারই বলছি একদিন করে খেয়ে দেখো। এই দিদি ভাইটার কথা শুনে নিও। খুব ভালো হয়েছে। কেমন হচ্ছে সবাই বলতে? খুব ভালো হয়েছে, একদম বানায় খাইও। অনেকক্ষণ পর চলে এলাম বন্ধুরা, বাইরের থেকে খাওয়া দাওয়া করে এসে তারপরে এই যে রান্নাটা করে নিলাম অফ ক্যামেরাতে। তো এটা একটা সব সবজি দিয়ে একটা ভেজিটেবল সবজি করেছি, আর এই যে ডিম করেছি, ডিমটা মামলেট করে পেঁয়াজ দিয়ে করেছি, আর এই যে ভাত হচ্ছে। এই যে জিরাটা ঢেলে নিই। রান্না করতে করতে না মশলা টশলা শেষ হয়ে গেলে খুব বিরক্ত লাগে বন্ধুরা, তোমরাও জানো এটা ভালো করে। তো জিরাটা অনেক দিন হয়েছে শেষ হয়ে গেছে, ঢালবো ঢালবো করে আর ঢালা হচ্ছে না। তো আজকে সকালবেলায় জিরা তো শুধু ফোড়নে দেই, জানো এটা সবাই তাই করো। তো আজকে যখন ওই যে রাইসটা বানালাম না, তো একটুখানি জিরা ছিল, এদিকে শ্যুট করতে হবে, এদিকে কড়াই গরম হয়ে গেছে, অনেকটা প্রবলেম হয়ে গেছে। তো যাকে যতটুকু ছিল অতটুকু দিয়ে করে নিয়েছি, আর এই যে জিরাটা এখন ঢেলে নিলাম। বন্ধুরা দেখি জামা কাপড়গুলো অনেক সকালে কেচেছি, শুকিয়ে গেছে মনে হয় কাজের কালে। আর অবশ্যই একবার যখন খেয়েছিলাম বাইরে বসে তখন দেখে গেছি। আর একটা কথা বলবো বন্ধুরা, একটা ব্যাপার হয়েছে আজকে, জানো? বলো তো কি? তোমাদের দাদা ভাই ডিউটিতে গেছে, তো ওখানে গিয়ে কি হয়েছে জানো? ক খ তারপর কি হয় গ, এবার ওটার নিচে একটা রস্যুকার দিয়ে নাও, যেটা হবে সেটা পারিয়ে এসছে। তো এসছে এই যে জ্যাকেটটা ধুয়ে দিতে হলো, জানো? তো জানি না এত বেলায় ধোয়া হলো, এটা আদৌ শুকাবে কি না সেটাই আর কি। আর এগুলো অনেক সকালে ধুয়েছি, শুকিয়ে গেছে। চলো এবার ঘরে যাই। কি বন্ধুরা চমকে গেলে? এক্ষুনি দিদিভাইকে কোথায় দেখলাম, এক্ষুনি আবার কোথায়? না, চমকানোর কিছু নেই, পুরনো বন্ধুরা চিনে গেছো, বুঝে গেছো, নতুন বন্ধুরা তো জানো না। যারা যারা নতুন এসছো, এটা কিন্তু আমার বাড়ি আর আমি কোয়ার্টারে থাকি। নতুন বন্ধু তোমাদেরকে বললাম। তো কোয়ার্টার থেকে আজ মঙ্গলবার বাড়ি এলাম, কারণ হয়েছে আমরা তো বুধবার করে আসি, পুরনো বন্ধুরা সবাই জানো। তো এবার আজকে কেন এলাম বলো তো? তোমাদের দাদা ভাইয়ের গাড়িটা না, মানে গত সপ্তাহে যখন আমরা বাড়িতে এসেছিলাম, পেছন থেকে গিয়েছিল কোথাও আর কি দাদাভাই কোনো কাজে, তো পেছন থেকে একটা বাইক এসে আর কি মেরে দিয়েছে। তো একটুখানি সামান্য একটুখানি জায়গা ট্যাপ খেয়েছে, তো ওটা বানাতে দিয়েছে। তো এবার সেই গাড়িটা হয়ে গেছে, কালকের থেকে সমানে ফোন করছে গাড়ি নিয়ে যান। ওনাদের ওখানে এত এত গাড়ি তো রাখা যায় না, না বেশি দিন তো রাখবে না, একটা জায়গারও ব্যাপার থাকে। তো ফোন করে বলছে, তো গতকাল তো আসতে পারিনি, তোমার দাদাভাইয়ের কাজের প্রেশার ছিল পুরা, তার জন্যই যে আজকে আসা আর কি। তোমার দাদাভাই রাত্রেবেলায় বলছিল যে আমি যাব বাড়িতে কালকে, গাড়িটা আনতে যেতে হবে। তা আমি বললাম তো গাড়ি আনতে যাবে তো আমাকেও নিয়ে যেও। তো বললো ঠিক আছে চলো। তো আমরা এখন স্কুটি করে এলাম আর কি, স্কুটি রেখে ও গাড়িটা আনতে গেল। তো কালকে সকালবেলা তোমার দাদাভাই ডিউটি চলে যাবে, আমি রান্না করে দেবো, আর সন্ধেবেলায় তো বুধবার ও চলেই আসবে, আমি থাকবো। তো সেটা ভেবেই বাড়িতে আসা আর কি। তো চলো সঙ্গে থাকো, জুড়ে থাকো। এখন একটু কাজকর্মগুলো করি, বিছানা টিছানাগুলো ঝাড়ি, ঘর ঝাড়ু দিই। ও আরেকটা কথা, আমি একটু আগে এসেছি, চাদরগুলো কিন্তু তুলে রেখে যাই, জানো তো? তোমরা আবার ভেবো না যেন। আমি এসে আবার চাদরগুলো পেতে নিলাম। চাদর তোমাদেরকে ওরকম ছেঁড়া টেরা চাদর পাতা থাকে, তো কেউ যেহেতু থাকে না, ছেঁড়া ছেঁড়া চাদরগুলো পেতে তারপর যাই। তো ওটা তোমাদেরকে দেখাবো কীরকম লাগে, তাই আর কি চাদরগুলো পেতে তোমাদের সামনে এলাম। তো এবার ঘরটা ঝাড়ু দিয়ে নিব একটু। তো চলো সঙ্গে থাকো। একটু পরে হয়তো বাহন চলে আসবে। বাহন এখনও টের পায়নি, জানে না আমরা এসছি যে, টের পেলে তো ঠিক চলে আসবে। তো চলো সঙ্গে থাকো। তো এই যে বন্ধুরা দেখো, এটা আমার ঠাকুর ঘর। ঠাকুর ঘরে তোমরা বলবে দিদিভাই ঠাকুর কোথায়? না, ঠাকুর এখনও পাতিনি গো আমি, কেন আমি তো সবসময় থাকি না, তোমরা ভালো করেই জানো। তো ঠাকুর পেতে ঠাকুরকে উপোস রেখে তো লাভ নেই বলো, তার জন্যে আমি আসন পাতিনি আর কি। যেদিন ঠাকুর আমাকে এক জায়গায় রাখবে, একখানে করবে, সেদিন আমি আসন পেতে নিশ্চয়ই ঠাকুরকে পুজো দিব। তো আজকে এইটুকু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এমনি ঠাকুর ঘর আছে, ওই যে মা লক্ষ্মীর একটা ফটো আছে। তো যেদিন আমাকে ভগবান আনবে একবারে এখানে থাকবো, সেদিন আমি অবশ্যই আসন পেতে পুজো দেব। তো আজকে এইটুকু তোমাদেরকে শেয়ার করে দিলাম, সঙ্গে থাকো।
বন্ধুরা, এই যে কালকেই তো তোমাদেরকে বললাম বাড়ি এসে তোমার দাদাভাই সকালে চলে যাবে ডিউটি, তো রান্না করে দিতে হবে। এই দেখো গরম গরম ধোয়া উঠছে, কিন্তু তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তো রান্না হয়ে গেল, একটাই তরকারি করে দিয়েছি, দুটো রুটি খাবে তো। আর কি বলে, আর কিছু করবো না, বিকেলবেলা তো চলেই আসবে, সেটা ভেবেই দুটো রুটি ওই এক সবজি দিয়েই খেয়ে নেবে। আর স্নান করে যাবে, ওই যে গরম জল বসিয়েছি, মুখ ধুলো, এখন চা খেয়ে তারপরে একবারে স্নান করে চলে যাবে। তো সঙ্গে থাকো। তো বন্ধুরা, চলে এলাম ভিডিওর লাস্ট পর্যায়ে। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যাদের ধৈর্য আছে তারা থেকে যেও, যাদের ধৈর্য নেই তারা চলে যেতে পারো। আমার দরকার নেই তোমাদের মতো বন্ধু। যদি ধৈর্যই না থাকে, একটু যেতে দেরি হলে তোমরা চলে যাও, ওই ধৈর্যটুকু নেই। আর তোমরা ধৈর্য ধরে আমার ভিডিওটা কি করে দেখবে? তো ধৈর্য না থাকলে তোমরা চলে যেতে পারো। আর পুরোনো বন্ধুদের বলছি, তোমরা তো রয়েছ, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার অনেক ভালো ভালো বন্ধু আছে, মিথ্যে কথা বলবো না, আমাকে যথেষ্ট সাপোর্ট করে বা করে যাচ্ছে। তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তো এই যে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি, আর কি বানালাম না বানালাম সেটা শেয়ার করলাম না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব, যতটুকুই হয়েছে। তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, বললাম তো চলে যাবে। তো এই যে ব্রেকফাস্টটা রেডি করে দিই, খেয়ে চলে যাবে। টুকটুক টুকটুক করতে করতে যেন 8টাই বেজে গেল আজকে। তো সবাই সঙ্গে থেকো, পাশে থেকো, আমি আছি, থাকবো। আর আমি কিন্তু যথাসাধ্য চেষ্টা করি তোমাদেরকে সময় দেওয়ার জন্য। এটা পুরোনো বন্ধুরা ভালো করেই জানো, এতদিনে আমার উপরে এই বিশ্বাসটুকু হয়েছে, আমি জানি ফাঁকিবাজি কাজ আমি করি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে দ্বিতীয় দিন। আর আমি লাইকও করতে বলবো না, কমেন্টও করতে বলবো না। তার কারণ হলো, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যার যার মনের ব্যাপার। মন চাইলে করবে, মন না চাইলে করবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে দ্বিতীয় দিন, দ্বিতীয় কোনো একটা ব্লগে। ততক্ষণে যেন সবাইকে টাটা, বাই বাই।